দর্শক, আপনি জানেন যে সন্ধ্যায় হচ্ছে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে হচ্ছে গতকাল থেকে আমরা দেখেছি যে বঙ্গভবনের যে দেয়ালগুলো রয়েছে, যেই আসবাবগুলো রয়েছে, সেগুলো কিন্তু নতুন করে রাঙিয়ে তোলা হচ্ছে রঙের তুলিতে। সেটিও কিন্তু আমরা দেখেছি। এর সাথে চারপাশে হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার হয়েছে। আপনি জানেন যে 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গতকাল হচ্ছে সংসদে ভোটিংয়ের মাধ্যমে হচ্ছে ৩৫ বছর পর ভোটিংয়ের মাধ্যমে হচ্ছে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ, তিনি পেয়েছেন ৮৮ ভোট। আর একই সাথে আমরা দেখেছি যে গত ১৬ বছর রাজনৈতিক অঙ্গনে বিএনপি নীতি নির্ধারকদের মধ্যে এবং হচ্ছে একটি কর্ণধার হিসেবে বিএনপিকে একা হচ্ছে সামনের দিকে তিনি টেনে নিয়ে গেছেন। বিভিন্ন মামলা হামলা, বিভিন্ন পুলিশি বাধা উপেক্ষা করে কিন্তু তিনি রাজনীতির মাঠে জনগণের পক্ষে তিনি যে কণ্ঠস্বর ধরে রেখেছেন, তারই ধারাবাহিকতায় তার ভক্তবিন্দুরা বলছেন যে তার যেই যথাযোগ্য যে সম্মান, তিনি তার যথাযোগ্য সম্মান পেয়েছেন। তিনি শিক্ষা জীবন থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে জনগণের পক্ষে তিনি যেভাবে কথা বলেছেন, রাজনীতির পক্ষে যেভাবে তিনি কথা বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি যেভাবে কথা বলেছেন, তারই যে ফলশ্রুতি কিন্তু আজ সন্ধ্যা ৭টায় কিন্তু হতে যাচ্ছে। তার ভক্তবৃন্দরা কিন্তু এমনটা বলছেন। একই সাথে সন্ধ্যা ৭টায় তার যে শপথ গ্রহণ, রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখছি যে এখানকার যে সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি, সেগুলো কিন্তু ব্যাপকভাবে সুন্দরভাবে ঢেলে সাজানো হয়েছে। এই ছিল রাষ্ট্রপতি বঙ্গভবনের সামনে থেকে আমার কাছে সবশেষ। সোহাগ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।